ইউটিউবে অনেক পরিশ্রম করছেন কিন্তু ভিউ আসছে না। এই কয়েকটা সেটিং এখন করে নিন। তো দেখাই আপনাদেরকে যে কি কি সেটিং ঠিক করে রাখা দরকার বা কি কি সেটিং ঠিক করে রাখতে হবে আপনাদের ইউটিউবের জন্য। কারণ 2026-এ অনেক পরিবর্তন হয়েছে, নতুন অনেক আপডেট এসেছে। তো আপনাদেরকে আপনাদের ইউটিউব স্টুডিওটি ব্রাউজারে ওপেন করতে হবে। ব্রাউজারে ওপেন করার পরে নিচের দিকের বাম দিকের কর্নারে একটি সেটিং আইকন রয়েছে, সেখানে টাচ করবেন। এবারে বলি, এখানে অনেকে সেটিং করে রেখেছেন কিন্তু বেশ কয়েকটি সেটিং ভুল আছে, যার জন্য আপনারা চ্যানেল মনিটাইজ করতে পারছেন না বা চ্যানেলে ভিউ আসছে না। এবার দেখুন, এখানে লেখা রয়েছে প্রথমেই জেনারেল, তার ডান দিকে লেখা আছে কারেন্সি, মানে আপনি আপনার ইউটিউব ইনকামের অর্থ কিভাবে দেখতে চান, ইন্ডিয়ান মুদ্রায় না আমেরিকান ডলারে বা অন্য কোনো দেশের কারেন্সিতে, সেটা আপনি সিলেক্ট করবেন। তো অবশ্যই যদি ভারতীয় মুদ্রায় দেখতে চান তাহলে ইন্ডিয়ান করে রাখবেন, অর্থাৎ ক্যাপিটালে INR এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপরে যে অপশনটি রয়েছে চ্যানেল, এখান থেকে কিন্তু বন্ধুরা বেশিরভাগ সবার ভুল হয়। তো চ্যানেলে যেখানে প্রথম কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশে আছেন এবং কোন দেশে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখাতে চান। তো এখানে আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া করেছি। তারপর নিচে আছে কিওয়ার্ড, অর্থাৎ আপনার চ্যানেল কোন ক্যাটাগরির, কি ধরনের আপনি কন্টেন্ট আপলোড করেন, বা আপনার দর্শকদের আপনি কিভাবে আপনার ভিডিও পৌঁছে দেবেন, অথবা আপনার ওই ক্যাটাগরির ওপর কোন কোন ভিডিও দর্শকরা দেখছে, এই সব কিছু নির্ভর করে কিওয়ার্ডের ওপর। তো এখন আপনি কিওয়ার্ড কিভাবে পাবেন সেটাই বলি। তো আপনি আপনার যে ধরনের চ্যানেল, আগে সে ধরনের চ্যানেল ইউটিউবে একটু সার্চ করে নেবেন। দেখবেন সেখানে আপনার ক্যাটাগরির ওপর কোন কোন চ্যানেল ভাইরাল আছে এবং সেই সব চ্যানেলের টপ ভিডিও কি কি আছে। এই দুটো জিনিস খেয়াল করে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার করবেন। এবার ওটা ছিল বেসিক ইনফরমেশন। এরপরে আসছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং প্রথমের দিকের অপশনটাতে আছে, সেটি হলো অ্যাডভান্স সেটিং। প্রথমের দিকে যে অপশনটি আছে, প্রথমে যে অপশনটি আছে সেটি হলো আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলো বানাচ্ছেন, তো সেইগুলো কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে প্রথমেরটিতে ইয়েস করে রাখবেন, আর যদি বড়দের জন্য করেন তাহলে নো করবেন। আমি সাজেস্ট করব, যদি কার্টুন চ্যানেল করেন তাহলে বাচ্চাদের জন্য করবেন, আর যদি অন্য কোনো চ্যানেল হয় তাহলে বড়দের জন্য নো করে রাখাই ভালো। তারপরে যে অপশনটি আছে এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে এখানে আপনি ব্র্যান্ড ডিল পাবেন এবং যে সমস্ত প্রমোশনাল আছে তবেই কিন্তু আপনি পাবেন এখান থেকে। তারপরে কয়েকটা সেটিং আমি দেখাচ্ছি, ঠিক এমনটাই করে রাখবেন, কারণ এই এক একটি সেটিং আপনার চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইগুলো একটু ঠিক ভালোভাবে দেখে নিন। তারপরে দেখুন একটি অপশন রয়েছে, এখানে যাবেন। তারপরে দেখুন এখানে তিনটে অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স। এই তিনটি অপশন ভালো করে দেখে নেবেন যে এলিজিবল আছে কিনা, অর্থাৎ সবুজ হয়ে আছে কিনা। সবুজ আইকন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি কারো হলুদ বা লাল হয়ে থাকে তো সেটা কিভাবে ঠিক করবেন তার জন্য একটি আলাদা করে ভিডিও আমি করে রাখবো এবং তার লিংক আমি ডিসক্রিপশনে এই ভিডিওর দিয়ে রাখবো। তারপরের অপশনে চলে যাবেন আপলোড ডিফল্টস। এখানে বিশেষ কিছু নয়, কিন্তু এখানে অনেক মানুষ ভুল করে। সেটা হলো টাইটেল ডিসক্রিপশন, যেমন একটি ভিডিও আপলোড দেওয়ার পরে সেটা হলো টাইটেল এবং ডিসক্রিপশন। যেমন একটি ভিডিও আপলোড দেওয়ার পর কিছুটা সময় চেকিংয়ে দেখায়, সেই চেকিং অর্থ হলো ইউটিউব খুঁজে বার করছে যে আপনার কি ধরনের কন্টেন্ট এবং কি ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেটার জন্যই ওই চেকিংয়ের কিছুটা সময়। তার জন্য কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশন আপলোড করে দেওয়ার সময়, ভিডিও আপলোড করার সময় সেগুলোও কিন্তু আপলোড করতে হবে বা লিখে নিতে হবে। এতে ইউটিউব সহজেই বুঝতে পারবে যে কিভাবে এই ভিডিওটি আপনার সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। তারপরে যে অপশনটি আছে ভিজুয়ালিটি, যেটা সবসময় আনলিস্ট করেই ভিডিও আপলোড দিতে হবে। তার কারণ আপনি একটি ভিডিও আপলোড দিচ্ছেন যেটা 10% হয়েছে আপলোড, অথচ আপনার ভিডিওটি
প্রথম থেকে পাবলিক হয়ে আছে। দর্শকদের ব্রাউজার ফিচার্সে ফার্স্ট অপশনে ফার্স্ট পেজেই দেখাচ্ছে। ব্রাউজার ফিচার্সে ইউটিউবের ফার্স্ট পেজেই দেখাচ্ছে। তো সেখানে যখন দর্শকরা ভিডিওটিকে টাচ করছে, দেওয়ার পরে কিছু অংশ দেখার পরে ভিডিওটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ভিডিওটা কিন্তু এখনো আপলোড পুরোপুরি হয়নি, তাই জন্য কিন্তু অডিয়েন্সের কাছে দেখাবে না। তো যার জন্য বেশ কিছু অডিয়েন্স এইভাবে আপনার ভিডিওটি না দেখেই বেরিয়ে আসে। এটা আমি একটি সাজেস্ট করব যে প্রথম থেকে ভিডিও আপলোড দেওয়ার সময় পাবলিক করবেন না, সবসময় আনলিস্ট করেই রাখবেন। তারপরে যেটা রয়েছে ট্যাগ, সেটা আপনি প্রথম থেকেই কিছু সাজেস্ট করে রাখতে পারেন, বা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি আপনার স্টুডিও থেকে বেশ কিছু ট্যাগ সাজেস্ট করবেন। তো এটা পুরো বিষয়টা আপনাদেরকে যদি বোঝাতে পেরে থাকি, তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। এতে এই ধরনের নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।